হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। এখানে আমি ক্লাস 7-এর কোষে দেখি 9 সর্বসমতার ধারণা চ্যাপ্টার 4-এর দাগের 2 থেকে শুরু করব। এই দুটো ছবি তোমরা দেখো। এই ছবিটায় PQ 5.5 সেমি, QR 8.2 সেমি আর অ্যাঙ্গেল PQR 60 ডিগ্রি। আর এই ত্রিভুজটায় HI 5.5 সেমি, GI 8.2 সেমি আর অ্যাঙ্গেল GIH 60 ডিগ্রি। আমাদের এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে হবে। এবার সর্বসমতার শর্ত তিনটে: বাহু বাহু বাহু, কোণ কোণ বাহু আর কোণ বাহু কোণ বাহু। তো এখানে আমরা দেখছি যে বাহু 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 হবে না, কারণ তিনটে বাহু দেওয়া নেই। কোণ কোণ বাহু হবে না, কারণ দুটো কোণ দেওয়া নেই। একমাত্র বাহু কোণ বাহু হবে, যেখানে দুটো বাহু একটা কোণ দেওয়া আছে। কিন্তু সেই শর্তটা কি না, দুটো বাহু সমান হতে হবে দুটো ত্রিভুজের, আর সমান দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে, মানে মাঝের কোণটা সমান হতে হবে। এখানে দেখো ত্রিভুজ PQR এর PQ সমান হচ্ছে HI, একটা প্রমাণিত। QR সমান GI, আরেকটা প্রমাণিত। আর দেখো PQ আর QR দুটো বাহু যে দুটো আমি সমান প্রমাণ করলাম, তাদেরই অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল PQR আর অ্যাঙ্গেল GIH হচ্ছে তোমার সমান। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে বাহু কোণ বাহু এই শর্তে। তো আমরা লেখাটা কি লিখব সেটা এখন দেখে নেব। হ্যাঁ, এবার লেখাটা দেখো। ত্রিভুজ PQR এর PQ 5.5 সেমি, QR 8.2 সেমি এবং অ্যাঙ্গেল PQR 60 ডিগ্রি। আর ত্রিভুজ GHI এর HI 5.5 সেমি, GI 8.2 সেমি এবং অ্যাঙ্গেল GIH 60 ডিগ্রি। এবার দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। তাহলে ত্রিভুজ PQR আর ত্রিভুজ GH এর মধ্যে তুলনা করব। তাহলে ত্রিভুজ PQR এর এই PQ আর এদিকে HI সমান, তাহলে PQ সমান HI লিখলাম। আর এদিকে QR আর GI সমান, তাই QR সমান GI লিখলাম। আর অ্যাঙ্গেল PQR সমান হচ্ছে অ্যাঙ্গেল GIH, তাহলে এই দুটো কোণ সমান, তাই এই দুটো সমান লিখলাম। তাহলে আমরা দেখছি যে সর্বসমতার তিন ধর্মটা পালন করছে: দুটো বাহু সমান, একটা কোণ সমান, আর এই কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, সমান দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাই ত্রিভুজ PQR এবং GHI হচ্ছে সর্বসম বাহু কোণ বাহু শর্তে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 4-এর দাগে 3-এ। 4-এর 3টা বলছে এই দুটো ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF। এই দুটো ত্রিভুজের AC সমান 4 সেমি আর DE সমান 4 সেমি, আর এদিকে BC সমান 3 সেমি আর এদিকে DF সমান 3 সেমি। আর দেখো সমান বাহু দুটো যেগুলো দেখালাম তাদেরই অন্তর্ভুক্ত কোণ দুটো 30 ডিগ্রি। তাহলে একইভাবে ত্রিভুজ দুটো সর্বসম বাহু কোণ বাহু শর্তে, যেহেতু দুটো বাহু একটা কোণ দিয়েছে। তাহলে এর লেখাটা কী হবে সেটা আমরা দেখে নেব। এর লেখাটা হবে ত্রিভুজ ABC এর AC সমান 4 সেমি, BC সমান 3 সেমি, তাহলে আর অ্যাঙ্গেল ACB সমান 30 ডিগ্রি। আবার DEF ত্রিভুজের DE সমান 4 সেমি, DF সমান 3 সেমি আর অ্যাঙ্গেল EDF সমান 30 ডিগ্রি। তাহলে যখন ত্রিভুজ ABC আর DEF এর মধ্যে তুলনা করব, তাহলে ত্রিভুজ ABC এর এই AC সমান এই DEF এর DE, তাহলে AC সমান DE। আবার BC সমান হচ্ছে DF, BC সমান DF। আবার অ্যাঙ্গেল ACB সমান অ্যাঙ্গেল EDF, তাহলে দুটো সমান হলো। তাহলে আমরা দেখছি যে সর্বসমতার যে ধর্মটা রয়েছে বাহু কোণ বাহু বাহু কোণ বা বাহু কোণ বাহু, দুটো বাহু সমান আর তাদের অন্তর্ভুক্ত কোণ দুটো সমান। তাহলে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম বাহু কোণ বাহু শর্তে। এবার আমরা চলে যাব 4-এর দাগে 4-এরটায়। 4-এর 4টা দেখো দুটোই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ DEF একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ABC এর এই B কোণটা 90 ডিগ্রি আর DEF এর F কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটো সমান। দেখো অতিভুজ 7 সেমি, এরও অতিভুজ DE 7 সেমি, তাহলে অতিভুজও সমান। আর যে কোনো একটা বাহু দেখো AB সমান 5 সেমি আর DEF সমান 5 সেমি, তাহলে যে কোনো একটা বাহু সমান। তাহলে দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম কখন হবে? যখন তাদের অতিভুজ সমান হবে, যখন তাদের রাইট অ্যাঙ্গেল সমকোণ তো হচ্ছে, আর যে কোনো একটা বাহু সমান হবে, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। এবার এর লেখাটা আমরা কীভাবে লিখবো সেটা দেখি। দেখো সমকোণী ত্রিভুজ ABC এর AB সমান 5 সেমি, AC সমান 7 সেমি এবং অ্যাঙ্গেল ABC সমান 90 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজ DEF এর EF সমান 5 সেমি, DE সমান 7 সেমি এবং DFE 90 ডিগ্রি। তাহলে যখন দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করছি ত্রিভুজ ABC আর DEF এর মধ্যে, তখন AB সমান হচ্ছে EF দেখালাম, আবার AC অতিভুজ সমান হচ্ছে DE, দুটো অতিভুজই সমান দেখালাম। আবার দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ABC অ্যান্ড DFE 90 ডিগ্রি, তাহলে একটা বাহু সমান, একটা অতিভুজ সমান, একটা অ্যাঙ্গেল সমান। তাহলে ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF সর্বসম কোন শর্তে? আর HS শর্তে, যেটা সমকোণী ত্রিভুজের শর্ত রয়েছে।
এবার তোমরা 5এরটা দেখো, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, ডিইএফ একটা ত্রিভুজ। এখানে আমরা দুটো কোণ দেখতে পাচ্ছি আর একটা বাহু দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে এটা কোন শর্তটা অ্যাপ্লাই করতে পারবো, কোণ কোণ বাহু শর্ত। তার মানে দুটো কোণ একটা বাহু সমান দেখাতে হবে। এখানে দেখো এই কোণটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এরও এই কোণটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। বাহুও দেখো এটা এবিসি বাহুটা যা, ডিএফ বাহুটা অনুরূপ বাহু, কিন্তু বাহুর দেখো মাপ আলাদা রয়েছে, এটা 3 সেমি, এটা 4 সেমি। তাহলে অনুরূপ বাহু দুটো কিন্তু সমান হচ্ছে না, তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হবে না। এবারে লেখাটা কি হবে? লেখাটা হবে ত্রিভুজ এবিসি এর বিসি সমান 3 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি সমান 45 ডিগ্রি। আবার ত্রিভুজ ডিইএফ এর ডিএফ সমান 4 সেমি, অ্যাঙ্গেল ইডিএফ সমান 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল ডিএফই সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি আর ডিইএফ এর মধ্যে যখন তুলনা করছি, প্রথমেই দেখো বিসি বাহু আর ডিএফ বাহু কিন্তু সমান হচ্ছে না, ওরা অনুরূপ বাহু কিন্তু সমান হচ্ছে না। তাহলে নট ইকুয়াল টু দিয়েছি। দুটো কোণ সমান হচ্ছে, এবিসি আর এদিকে হচ্ছে তোমার ডিএফই সমান হচ্ছে 60 ডিগ্রি করে। আবার অ্যাঙ্গেল এসিবি আর তোমার ইডিএফটা সমান হচ্ছে। তাহলে এইখানে কিন্তু একটা বাহু সমান হলো না। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এবং ডিইএফ সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটি কোণ সমান হলেও দুটি বাহু সমান নয়। মানে এই বাহুটা আর ওই বাহুটা সমান নয়, অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসমতার কোনো শর্ত মেনে চলছে না। এই দুটি বাহু বলতে তোমার এর একটা বাহু ওর একটা বাহু সমান নয়, ঠিক আছে? তাই ত্রিভুজ দুটির সর্বসমতার কোনো শর্ত মেনে চলছে না। এখানে দুটি বাহু সমান না লিখলেও, অনুরূপ বাহু সমান নয় লিখলেও হবে। এরপর চলে যাব 4-এর 6-এ। 6-এরটা দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ দুটো ত্রিভুজ, এরও দুটো কোণ দিয়ে দিয়েছে, একটা বাহু দিয়ে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখো বাহুটা সমান আছে, আর বাহুটা হচ্ছে অনুরূপ বাহু, মানে এই দুটো কোণের ভূমি সংলগ্ন বাহু, এটারও দেখো ভূমি সংলগ্ন বাহু। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম দেখতে পাচ্ছি কোণ কোণ বাহু শর্তে। এবারে লেখাটা কী হবে দেখে নিই। এর লেখাটা হবে ত্রিভুজ এবিসি এর বিসি সমান 4 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান 40 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এসিবি সমান 30 ডিগ্রি। ত্রিভুজ ডিইএফ এর ইএফ সমান 4 সেমি, ডিইএফ সমান 30 ডিগ্রি এবং ডিএফই সমান 40 ডিগ্রি। যখন দুটো ত্রিভুজের তুলনা করছি, বিসি সমান ইএফ এবং অ্যাঙ্গেল এবিসি সমান ডিএফই হয়ে গেল, অ্যাঙ্গেল এসিবি সমান ডিইএফ হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম বাহু কোণ বাহু শর্তে, ঠিক আছে? এবার তোমরা 7-এরটা দেখো। 7-এরটা কী বলছে দেখো, এটা একটা ত্রিভুজ এবিসি, এটা একটা ত্রিভুজ ডিইএফ। এর দেখো এই কোণটা 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। এর এসি বাহুটা 3 সেমি, এর ইএফ বাহুটা 3 সেমি। আর এর দেখো বিসি বাহুটা 4 সেমি, এর দেখো ডিএফ বাহুটা 4 সেমি। তাহলে এখানে দেখছি দুটো বাহু আর একটা কোণ আছে, তাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো বাহু বাহু কোণ শর্তটা। তার মানে দুটো বাহু সমান দেখাতে হবে, তাদের অন্তর্ভুক্ত কোণ দুটো সমান দেখাতে হবে। কিন্তু দেখো এই বাহুটা 4 সেমির সাথে এটা মিল আছে, সমান হচ্ছে, এর 3 সেমির সাথে এই 3 সেমিটা সমান হচ্ছে, কিন্তু যে দুটো বাহু আমি সমান দেখাচ্ছি তাদের অন্তর্ভুক্ত কোণ এই ত্রিভুজটার ক্ষেত্রে 40, কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে তো তাদের অন্তর্ভুক্ত কোণ এটা হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এটা তো নিশ্চয়ই তাদের অন্তর্ভুক্ত কোণ নয়, 40 ডিগ্রি নয়, 40 ডিগ্রিটা তো অন্য কোণ। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে না। আমি আরও একবার বোঝাচ্ছি, এই 4 সেমিটা এই 4 সেমিটা সমান, এই 3 সেমিটা এই 3 সেমিটা সমান। শর্ত অনুযায়ী যে দুটো বাহু আমরা সমান দেখাবো তার অন্তর্ভুক্ত কোণটা অপর একটা ত্রিভুজেরও যে দুটো বাহু সমান দেখাবো তার অন্তর্ভুক্ত কোণের সাথে সমান হবে। এর অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি, কিন্তু এই বাহুর দুটো সমান দেখাচ্ছি, তার অন্তর্ভুক্ত কোণ তো 40 ডিগ্রি নয় এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে তো 40 ডিগ্রি অন্য কোণ, তাই এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম নয়। এবার লেখাটা কী হবে সেটা আমরা দেখে নিই। লেখাটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এসি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, অ্যাঙ্গেল বিএসি 40 ডিগ্রি। ডিইএফ এর ইএফ সমান 3 সেমি, ডিএফ সমান 4 সেমি এবং অ্যাঙ্গেল ডিএফই সমান 40 ডিগ্রি। দুটো ত্রিভুজ যখন তুলনা করছি, তাহলে এসি 3 সেমি, ইএফ 3 সেমি হয়ে গেল, বিসি 4 সেমি, ডিএফ 4 সেমি হয়ে গেল, অ্যাঙ্গেল বিএসি আর ডিএফই সমান হয়ে গেল। কিন্তু ত্রিভুজ এবিসি আর ডিইএফ সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটির সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান এখানে সমান নয়, ঠিক আছে? তাহলে এটা সর্বসম নয়। এবার 8-এরটা দেখো। 8-এরটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ দিয়েছে, 3টে কোণ দিয়েছে আর একটা বাহু দিয়েছে। 3টে কোণ আমার লাগবে না, আমার দুটো কোণ একটা বাহু হলেই আমি কোণ কোণ বাহু শর্তটা অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখব। তাহলে দুটো কোণ নিয়ে আর একটা বাহু নিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করি। দেখো আমার 55 ডিগ্রি আর 70 ডিগ্রি এই দুটো কোণকে আমি চুজ করছি, কারণ দুটো 55 আছে, যে কোনো একটা 55 আর 70 ডিগ্রিটা সমান কিনা আমরা দেখব। দেখো ত্রিভুজ এবিসি এ এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি এক হচ্ছে, এর 55 ডিগ্রি আর এই 55 ডিগ্রি এক হচ্ছে, কিন্তু
কোন কোন বাহু শর্তে যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার সমান কোণের বিপরীত বাহুটা সমান হতে হয়, কিন্তু এর 70 ডিগ্রির সাথে এই কোণটা 70 ডিগ্রি যেমন সমান হচ্ছে, এর অপোজিট বাহু হচ্ছে 3.5, কিন্তু এই 70 ডিগ্রির তো বিপরীত বাহু 3.5 নয়। আবার এই 55 ডিগ্রির বিপরীত বাহু কিন্তু 3.5টা নয়, এই 55 ডিগ্রি বিপরীত বাহু 3.5। তাহলে দুটো কোণের অপোজিট বাহু কিন্তু সমান হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু এই দুটো ত্রিভুজ আমি সর্বসম বলতে পারি না। লেখাটা কী হবে? ত্রিভুজ এবিসি এর এবি সমান 3.5 সেমি, এবিসি সমান 55 ডিগ্রি, এসিবি সমান 70 ডিগ্রি। তাহলে ডিইএফ এর ডিএফ সমান 3.5, এইডিএফ সমান 55 আর ডিএফই সমান 70। দুটো ত্রিভুজ যখন তুলনা করছি, এবি সমান ডিএফ হচ্ছে, এবিসি সমান ইডিএফ হচ্ছে, এসিবি সমান ডিএফই হচ্ছে, কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম নয়, কারণ সমান কোণের বিপরীত বাহু সমান নয়, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসমতা শর্ত মেনে চলছে না। এখানেই এই চ্যাপ্টারটা শেষ হলো। তোমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আবার আসবো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। আপাতত সর্বসমতা ধারণা চ্যাপ্টারটা শেষ। থ্যাংক ইউ।